হ্যালো ফ্রেন্ডস, আমি স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম। এখন বেরিয়ে পড়বো। বেরোনোর আগে দিদাকে ডেকে বললাম আমি যাচ্ছি, আর দিদা ওদিকে রান্না করছিল। তারপর দিদাকে বললাম গেটটা দিয়ে দাও, আর আমি এদিকে বেরিয়ে পড়লাম লাইট পাখা অফ করে। তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে আরংঘাটা যুগল কিশোর মন্দিরে। আরংঘাটা যুগল কিশোর মন্দিরে মেলাটা অনেকদিন ধরেই হচ্ছে, তাই ভাবলাম আজকেই বেরিয়ে পড়ি। আজ সকাল সকাল, আজকে হচ্ছে শেষ দিন মেলার। এই মেলায় অনেকদিন ধরে ভাবছি আসবো আসবো, কিন্তু আসতে পারছিলাম না, কারণ কাউকেই পাচ্ছিলাম না। তাই ভাবলাম আজকে যেহেতু শেষ দিন, আমি একাই চলে যাই দিনের বেলায়। তারপরে চলে এসেছি। এখানে আসার পর দেখছি প্রচণ্ড রোদ, এত রোদের তাপ নেওয়া যাচ্ছে না। তারপরে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর দেখছি অনেকে ষষ্ঠী পুজো করছে। আজকে জামাই ষষ্ঠী পুজো বলে কথা। তারপরে দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে এসেছে। তারপর অনেকে ষষ্ঠী পুজো করে চলেও গেছে, এমনকি অনেকে পুজো করছে এখনও, আর অনেকে আসছে। এদিকে ঠাকুর ঘরটা বন্ধ ছিল, যেহেতু 12টা বেজে গেছে। 12টার আগে আসলে হয়তো খোলা পেতাম, কিন্তু খোলা পাইনি, বন্ধ করে দিয়েছে। আবার বিকেলবেলা ওপেন করবে। মন্দিরটা খোলা নেই তো কী হয়েছে, বাড়ি থেকে প্রণাম করলাম। তারপরে আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম। তারপরে এখান থেকে চলে গেছিলাম পেছনের দিকে। পেছনের যে ঘাটটা আছে সেখানে গিয়েছিলাম। আর এখানে কিছু সাধু সন্ন্যাসী বসেছিল। যারা যারা এই যুগল কিশোর মন্দিরে দর্শন করতে আসো, তাদের কাছে একটাই চাওয়া, দাদা প্লিজ এদেরকে একটু চাল ডাল দিয়ে যেও। তারপর পিছনের ঘাট থেকে চলে আসলাম মন্দিরের এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম। আর এদিকে কয়েকজনের ছবি তুলে দিলাম। তবে ছবি টবি তুলে চলে আসলাম মেলার দিকে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি কিছু শোপিস কিনতে চেয়েছিলাম, কিন্তু মাই ব্যাড লাক, আমি কোনো দোকানই পাইনি। অ্যাকচুয়ালি অনেক দোকান বন্ধ ছিল, আর কিছু কিছু দোকান খোলা ছিল, কিন্তু যেই দোকানগুলো খোলা ছিল সেই দোকানে আমার সেরকম কিছু পছন্দ হয়নি। তাই এখন আর কি করব, বাড়ির দিকে এবার যাওয়া যাক এই রোদের মধ্যে। বাড়ি যাওয়ার পথে ছোটো মামিদের বাড়িতে যাব। ছোটো মামি আমাকে ফোন করেছিল সকালবেলা। ছোটো মামি আমাকে ফোন করে বলছে কী ব্যাপার, কোনো খবর নেই, কোথায় আছিস? আমি বললাম বাড়িতেই আছি, কোথাও যাই না সেরকম, বাড়িতেই থাকি। তারপরে ছোটো মামি বললো আসিস আমাদের বাড়িতে। আমাকে ঠিক আছে, এখন আরংঘাটে যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে তোমাদের বাড়িতে হয়ে তারপর বাড়ি যাব। তারপরে এই দেখো ছোটো মামিদের বাড়িতে চলে আসলাম। ছোটো মামিদের বাড়িতে আসার পর দেখছি বাড়ির সামনে কচু বাগান করে রেখে দিয়েছে। এতদিন ছিল রজনীগন্ধা ফুলের বাগান, আর এখন কচু বাগান করে রেখে দিয়েছে। কেমন একটা লাগছে বাড়ির সামনে কচু বাগান। আর এদিকে এই একজন কোনো কাজ নেই, সবসময় বিড়াল নিয়ে পড়ে থাকে। আরেকজন তো ফোন নিয়েই ব্যস্ত, ফোন পেলে আর কাউকে দরকার পড়ে না। তারপর মামি বললো আরংঘাটে কী করতে গিয়েছিলি? আমি বললাম যুগল কিশোর মন্দিরে দর্শন করতে গিয়েছিলাম, ওখানে মেলা হচ্ছিল, আজকে তো শেষ দিন, তাই ভাবলাম আজকে একটু ঘুরেই আসি। তা নিয়ে এদিকে বলে উঠেছে আমাকেও নিয়ে যেতে পারতি। আমি এদিকে বললাম তোদেরই তো কোনো খবর নেই, তাই আমি একা চলে গেছি। আমি যেই ওকে মাথায় ঢোকা মারলাম, ওদিকে হাই করতেছে, মানে কী আজব। তারপর এদিকে সবাই মানে কোথায় কোথায় গেল সেই নিয়ে আর কি কথা বলছিলাম, মানে কারা কারা এসেছে। আমি বললাম মাসিদের বাড়িতে পূজা এসেছে, জাইমু এসেছে নাকি জানি না। তারপরে মামিদের বাড়ি আসার সময় মিঠুদির বরের সাথে দেখা, মানে বড় জাইমুর সাথে দেখা। তারপরে এই নিয়ে আর কি কথা হচ্ছিল। তারপরে বলছি টুলিরা আসেনি, আমাকে ওরা তো আসবে বলছিল বিকেলবেলা। তারপরে এদিকে মামি স্প্রাইট নিয়ে আসলো, স্প্রাইট খেলাম। আর এদিকে পুচু মানে ও জামা কিনেছে, নতুন জামা প্যান্ট কিনেছে, সেটা আর কি দেখাচ্ছিল। তারপরে এখন চলে যাব বাড়ির দিকে। বাড়ি যাওয়ার আগে মানে তানিদের ওখান থেকে মানে ঘাস ফুল নিয়ে এসেছি। এই ঘাস ফুলটা আমি কালকে লাগিয়ে দেবো। আজকে আর গাছটা লাগাবো না, যেহেতু স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে। স্নান না করা থাকলে আমি গাছটা লাগিয়ে দিতাম আজকেই। তারপর গাছটাকে এক জায়গায় রেখে দিদাকে ডাক দিলাম গেটটা খুলে দেওয়ার জন্য, যেহেতু দিদা টিভি দেখছিল, মনে হয় খাবার খাচ্ছিল। আমি দিদাকে বললাম যে খাবারটা খেয়ে আমাকেও খেতে দাও, আমারও খিদে পেয়েছে। এদিকে আমি হাত মুখ ধুয়ে আসলাম বাথরুম থেকে। তারপর এদিকে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। ড্রেসটা চেঞ্জ করে এখন চলে যাবো ওই ঘরে যাওয়ার আগে জলটা নিয়ে যাই একবারে। আমি এদিকে দিদাকে বললাম আজকে কি রান্না করেছো? আজকে তো ষষ্ঠী। দিদা বলে ভালো কিছু রান্না করেছি, দেখতেই পাবি একটু বাদে। তারপর দিদা খেতে দিয়ে দিয়েছে। এই দেখো কি দিয়েছে আজকে ছিল চিকেন আর রাইস বানিয়েছে, আমার ফেভারেট। পরপর দুদিন চিকেন রান্না করলো, কালকে তো এমনি করেছে, আজকে ষষ্ঠীর জন্য করেছে। কারণটা হচ্ছে আজকে ষষ্ঠীর দিন, সবাই ভালো মন্দ খাবে, তাই দিদা চিকেন আর রাইস রান্না করেছে। চলো এখন রেস্ট নিই, আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।